চাঁটা একবার এটা ইউটিউব চ্যানেলে করবে না না করে না। তো এখন প্রবলেম হয়ে গেছে, এটা আমরা এসি নেইনি প্রথমটা, আসার সময় এসি জলের চক্করে ভাই কোথা থেকে স্ট্রাগল করে চলে আসলাম। বাট স্পেশাল ভেজ 150 টাকা নিয়েছে গাইস, স্পেশাল ভেজ এই 150 টাকা। তো এই গাইজ আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমি রেডি হয়ে গেছিলাম, পুরো ব্যাগ প্যাক গুছিয়ে নিয়েছি একদম পুরো, আর এই যে ক্যামেরার ব্যাগ পুরো রেডি। তারপর চলে গেছিলাম এই যে আমাদের অপরদ্বীপ ঘাটে, কারণ যেতে হবে বহু দূর। তারপর দূরে দেখছিলাম ওই যে নৌকা আসছিল, একটা আমি যেতে যেতেই ছেড়ে দিয়েছিল, তো ওটা পাইনি, তো ভয় লাগছিল। তারপর ওপারে গিয়ে একটা অটো করে নিই, যেটার মূল্য 10 টাকা নিয়েছিল। তারপর ব্যাগ প্যাক নিয়ে একদম পুরো চলে যাই স্টেশন, এবং টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় একটু বসার পরই ট্রেন চলে এসেছিলো। তারপর সিধা চলে গেছিলাম একদম হাওড়া জংশনে 3 ঘন্টা কাটানোর পর। এবং সেখানে আমার বন্ধুরা, এই যে আমার বন্ধু সুমন, এরা সব আগে থেকে এসে বসেছিল ভোরবেলা। তারপর আমি আসি, কারণ আমাদের ট্রেন ছিল 1টার দিকে। তারপর ওখানে কিছু খিদে লেগেছিলো, তো আমরা লাইনে দাঁড়িয়ে একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, যেটার মূল্য ভাই 135 টাকা নিয়েছিল, অনেক বেশি। তারপর আমাদের ট্রেন লাইনে দিয়ে দিয়েছিলো, এবং আমরা চলে গিয়েছিলাম ট্রেনের ভিতরে, মানে ট্রেনে বগিতে, তারপর তো এখন প্রবলেম হয়ে গেছে, এটা আমরা এসি নেইনি প্রথমটা, আসার সময় এসি নিয়েছি, এর জন্য এসি কাটেনি। এখন দেখছি প্রচণ্ড গরম, যার জন্য আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি, আর বাকি সব আছে ওটা। এরপর আমাদের ট্রেনে ঠিক সময় মতো ছেড়ে দেয়, এবং আমরা উঠতে না উঠতেই টিটিও চলে আসে, এবং টিটি তাদের কামাল শুরু করে দেয়। যারা টিকিট কাটেনি তাদের ফাইন কাটা শুরু করে দেয়। এবং বিকেলের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম ঝাড়খণ্ড। তারপরে সেখান থেকে একটু গিয়েই একটা স্টপেজে আমরা দুটো সিঙ্গার নিই, এবং তারপরেই শুরু হয় আসল ঝামেলা। স্লিপারে মানে এত ভিড় ছিল, তোমার ঝাড়খণ্ডে মানুষজন পুজো দিয়ে স্লিপারের মধ্যে ঢুকে পড়েছিল, এবং রীতিমতো ঝামেলা করেছিল। তারপর তোমরা দেখতেই পাচ্ছিল, এটা হলো শায়ক ও মিল্কশেক বানাচ্ছিল হয়তো। তারপর এরকমই ভিড় ছিল স্লিপারে, কোনো রকম আমরা বসতে এসেছি। সকাল সকাল আমরা এখনও ট্রেনের মধ্যে, কাকা আসছে সকাল সকাল আমরা এখন বাসা হতে যাচ্ছি, আর এখানে সবাই আছে। আর দুপুরের খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, নন ভেজ থালি, তাই তো? ভেজ থালি মাত্র 250 টাকা, স্পেশাল ভেজ 150 টাকা নিয়েছে গাইস, স্পেশাল ভেজ এই 150 টাকা, 250 টাকা। লোকজন কমেন্টে কিস্তি মারে, সালা 250 টাকাতে ভেজ। আমরা মেয়েঙ্গা খাবার খেয়েছি। ব্যাপারটা হলো যে আমরা জল দিতে গেছিলাম, দেখি জল দিতে গেছিলাম ট্রেনে যে ট্রেন থেকে নেমেছি, একটুখানি গেছি, আর ট্রেন ছেড়ে দিয়েছিল। দেন এখন আমরা জেনারেল বগি থেকে অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বগিতে। জলের চক্করে ভাই কোথা থেকে স্ট্রাগল করে চলে আসলাম, বাট জল পাওয়া যায়নি, पानी नहीं मिला हमको, और ये लोग तो सो रहे थे, इनका कुछ नहीं पता, और एक कम वक्त चूतिया। ব্যাপারটা হচ্ছে এখন এরা দুজন ঘুমাচ্ছে, ওপরে একজন, আর আমরা সেই ফাঁকে একা একা এইগুলো খাচ্ছি, নিমকি, যেটা ভাই এনেছে, আর আমরা এই দুজন আছি, 3 জন আপাতত। আর এই যে আমাদের খাবার চলে এসছে, দুপুরের খাবার কী কী আছে পরে দেখাতে হবে। মালগুলো এখনো ঘুমাচ্ছে, আর একজন এই মালটা খাইনি, ঠিক আছে, এই খাবার নষ্ট করেছে। দেখে রাখুন এই ছেলেটাকে, রাস্তায় দেখলেই একে জুতো মারবেন। আর বাকি সব খাওয়া দাওয়া চলছে আমাদের ভাইদের, বাট এই ছেলেটা আতঙ্কবাদী, এই মালটাকে দেখে রাখুন ভালো করে, সকাল দেখাও আপনি। এই ছেলেটাকে দেখলে রাস্তায় আপনারা জুতো ছুড়বেন। তো আমরা এখন পৌঁছে গেছি হরিদ্বার, আর এটা নতুন বন্দে ভারত, এখান থেকে ছাড়লো আপাতত, আর আমাদের ট্রেন আগেই ঢুকিয়ে দিয়েছে, দেখা যাক কী হয়। ব্যাপারটা হলো আমরা রাজাজি ন্যাশনাল ফরেস্ট এখানে চলে এসেছি, আর আমাদের নেটওয়ার্কও চলে আছে মোবাইলে, আর আমরা খ্যাপার মতো বসে আছি, কলা খাচ্ছি। সত্যি কি ইউটিউব করে, এটা ইউটিউব চ্যানেলে করবে? না না করে না। তো ব্যাপারটা হলো আমাদের ট্রেন এখন এখানে দাঁড়িয়ে আছে, আর অনেকে এখানে নেমে পড়েছে, নো সিগনালে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। আর এটা হলো
আর এটা রাজাজি ন্যাশনাল পার্ক। একটু আগে আমরা হরিণও দেখতে পেয়েছিলাম, বাট সেগুলো তো হঠাৎই দেখা, ক্যাপচার করা হয়ে ওঠেনি। দেখা যাক কি হয়, বাকি কখন ট্রেন ছাড়ে। এরপর আমাদের ট্রেন পাহাড়ি জঙ্গল পাড়িয়ে আস্তে আস্তে দেরাদুনের দিকে প্রবেশ করতে থাকে এবং এর চারিপাশটা খুবই সুন্দর লাগে এবং সন্ধ্যের মধ্যে আমাদের টাইমের মধ্যে ট্রেন পৌঁছে যায় দেরাদুন স্টেশন। এবং সেখানে আমরা নেমে প্রথমে চারিদিকটা দেখি এবং রুম বুক খুঁজছিলাম আমরা, মানে হোটেল খুঁজছিলাম, তো সেটা পাওয়া যায়নি। তারপর আমরা বেরিয়ে যাই বাইরের দিকে হোটেলের খোঁজে। তারপর আমরা একটা পেয়ে যাই হোটেল। তো আমরা এখন চলে এসেছি, আর ওই যে ওখানে মুসৌরি দেখা যাচ্ছে, বেশ জল জল করছে। লাস্ট এরকম দেখেছিলাম যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন। এখন আমরা আছি ছাদে, বেশ ভালোই লাগছে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাই, আর ওই দিকে চলে যাচ্ছে মুসৌরি। আর আমরা এখানে চলে যাচ্ছিলাম একটা ধাবার সামনে, ছোট্ট একটা দোকান, যেখানে আমরা ডাল মাখানি এবং রুটি নিয়ে নিই এবং খেতে থাকি। তারপর আমরা বাইরে চলে যাই চা খেতে। এর পরের এপিসোড এভাবেই আসতে থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও এবং পরের এপিসোডের জন্য বাই।